আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। বাংলাদেশ পল্লী বিদ্যুতের সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে। যে সার্কুলারটিতে বলা হয়েছে টোটাল 2টি পদ ক্যাটাগরিতে 2150 জন লোককে নিয়োগ দেওয়া হবে। মজার বিষয়টি হলো এই সার্কুলারটির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। মিনিমাম এসএসসি সমমানে পাশ করে থাকলেই আবেদন করা যাবে। দেখতেই পাচ্ছেন টোটাল 2টি পদ ক্যাটাগরিতে 2150 জন লোককে নিয়োগ দেওয়া হবে। সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটি সম্পর্কে আমরা বিস্তারিত আকারে দেখে নেওয়ার চেষ্টা করব। কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার জন্য কী কী প্রয়োজন হবে, কবে থেকে আবেদন করা শুরু হবে, কবে শেষ হবে, সম্পূর্ণ প্রসেসিংটা আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সেখানে দেখতেই পাচ্ছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি সার্কুলারটি ওপেন করে রেখেছি। সার্কুলারটিতে কি বলা হয়েছে এবং কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেবে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে নিম্ন বর্ণিত 0 পদে লোকবল নিয়োগ প্রদান। প্যানেল তৈরির নিমিত্তে বাংলাদেশের স্থানীয় নাগরিকদের নিকট হইতে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। বুঝতেই পারছেন সম্পূর্ণ আবেদনটি আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে এবং আবেদনকারী অবশ্যই বাংলাদেশের স্থানীয় নাগরিক হলেই কিন্তু আবেদন করতে পারবে। পাশাপাশি যেমনটি দেখেছিলাম সার্কুলারটির ভিতরে 2টি পদ ক্যাটাগরি রয়েছে। 1 নম্বরে রয়েছে বিলিং সহকারী। অনপ্রবেশন মহিলাদের জন্য সংরক্ষিত স্থায়ীভাবে লোক নিয়োগ দেওয়া হবে। 690টি পদে লোক নিয়োগ দেওয়া হবে। এই সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স মিনিমাম 18 থেকে সর্বোচ্চ 32 বছর বয়সের ভিতর হতে হবে। তবে আপনার জন্ম তারিখ থেকে শুরু করে 2 জুন 2025 তারিখ পর্যন্ত 18 থেকে সর্বোচ্চ 32 বছর বয়সের ভিতর হলে কিন্তু আবেদন করতে পারবেন। 1 নম্বর পদের ক্ষেত্রে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হিসাবে এইচএসসি সমমানে পাশ করা থাকলে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই জিপিএ 5 পয়েন্ট স্কেলের ভিতরে 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার, দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে 10 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ লেখার এক্সপার্ট থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। 1 নম্বর পদের ক্ষেত্রে 1 নম্বর পদের ক্ষেত্রে যে বেতনটি প্রোভাইড করা হবে এখানে উল্লেখ করা রয়েছে। অনপ্রবেশনকালী নির্ধারিত বেতন 18,300 টাকা এবং নিয়মিত হলে তখন বেতন কাঠামো 2016 অনুযায়ী 19,220 টাকা পর্যন্ত প্রদান করা হবে। এবং 2 নম্বর রয়েছে মিটার রিডার কাম মেসেঞ্জার, যেখানে চুক্তি ভিত্তিক একটি চাকরি। এখানে 1460 জন লোককে নিয়োগ দেওয়া হবে। আবেদনকারীর বয়স 18 থেকে সর্বোচ্চ 25 বছর বয়সের ভিতর হলে কিন্তু আবেদন করতে পারবেন। জন্ম তারিখ থেকে শুরু করে 2 জুন 2025 তারিখ অনুযায়ী আপনার জন্মর তারিখটি হিসাব করবেন যে 18 থেকে সর্বোচ্চ 25 বছর বয়সের ভিতর হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। 2 নম্বর পদের ক্ষেত্রে এসএসসি সমানে পাস হতে হবে। এসএসসি সমানে পাশ করে থাকলেই কিন্তু 2 নম্বর পদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। এবং যে বেতনটি প্রোভাইড করা হবে এখানে উল্লেখ করা রয়েছে 2016 অনুযায়ী 14,700 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। এছাড়াও চুক্তি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা দিয়েও প্রাপ্য হবেন। 14,700 টাকার বাহিরেও যে অন্যান্য ভাতা যেগুলো রয়েছে এগুলো প্রদান করা হবে। সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব আবেদনকারীকে আবেদন ফি হিসাবে কত টাকা জমা দিতে হবে। এখানে উল্লেখ করা রয়েছে 1 নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য 112 টাকা। পাশাপাশি 2 নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য 56 টাকা। টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদনটি সাবমিট করার 72 ঘন্টার ভিতরে এই পেমেন্টটি কমপ্লিট করে ফেলতে হবে। আমরা এখন দেখে নিব কবে থেকে আবেদন করা শুরু হবে এবং কবে শেষ হবে। এখানে উল্লেখ করা রয়েছে, দেখতে পাচ্ছেন আবেদনের শুরু তারিখ 20 মে 2025 তারিখ সকাল 10টা থেকে আবেদনের কার্যক্রম শুরু হবে। এবং আবেদনটির লাস্ট ডেট এখানে উল্লেখ করা রয়েছে 2 জুন 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত সময় দেওয়া হবে আমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য। অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার লিঙ্ক এখানে উল্লেখ করা রয়েছে, যেমন brebhr.elector.com.bd এই সাইটের মাধ্যমে গিয়ে কিন্তু আমাদের আবেদনটি সাবমিট করতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে অ্যাপ্লিকেশন লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে করে খুব সহজে আপনারা আপনাদের আবেদনটি সাবমিট করে নিতে পারেন। পাশাপাশি আবেদনটি সাবমিট করতে বা পেমেন্টটি কমপ্লিট করতে যদি কোনো প্রকার প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন, সমাধান করে দেওয়ার চেষ্টা করব।
সো এটাই ছিল বাংলাদেশ পল্লী বিদ্যুতে নতুন যে নিয়োগটি প্রকাশ করেছে এটা নিয়ে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে। তত সময় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।